মুখে পড়ে গিয়েছে সমগ্র বিএনপি। বিএনপির এখন ছাড়ের পথ খুবই কম। যেই চ্যালেঞ্জে বিএনপি পড়েছে সেটা বিএনপি তার গত পর্বের আগের পর্বে অর্থাৎ দুটি পর্ব আগে 23 তারিখে অর্থাৎ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যেই ভিডিওটি ছেড়েছিল সেই ভিডিওতে স্পষ্ট করে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে যে তোমরা যদি ভুল করো, সেই ভুলগুলো যদি আমি ধরি তাহলে সেটাকে তোমরা সমালোচনা মনে করিও না, আমাকে তোমাদের শত্রু মনে করিও না। আর হ্যাঁ, যদি আওয়ামী লীগের মতো আচরণ করতেই থাকো তাহলে আমিও আওয়ামী লীগের সাথে যেভাবে চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছি বিএনপিকেও আমি সেভাবেই চ্যালেঞ্জ দিব। এই চ্যালেঞ্জেই পড়ে গেল বিএনপি। কথা হলো, এই চ্যালেঞ্জের মধ্যে কারা যুক্ত হলো, এই চ্যালেঞ্জের তীর কাদের দিকে, সেটি হলো বড় বিষয়, আলোচনার বিষয়। নাম্বার 1 ধরেন রুমিন ফারহানা। প্রত্যেকটা বিষয়ে নির্বাচন করে তার দুটি মুখেই প্রচুর ফেনা উঠছে। এখন একটি হয়তো সবাই দেখে, বাকিটা হয়তো সবাই দেখে না। তার এই নির্বাচন ফেনা তোলার প্রবণতার আড়ালে কি আছে সেটা সাধারণ মানুষ খুব ভালো করে বুঝে, আর পিনাকি তো বুঝবেই। সেই জিনিসটা কি? সেটি হলো, যখন বিএনপি এই বাংলাদেশে সবচাইতে খারাপ অবস্থায় তখন এই রুমিন ফারহানাকে সংসদে পাঠিয়েছিল একজন সংসদ সদস্য করে বিএনপি। সেই সংসদে সেই খারাপ অবস্থায় রুমিন ফারহানা বিএনপিকে বিক্রি করে ফেলেছে। শেখ হাসিনার কাছে সে গোপনে ফ্ল্যাট বরাদ্দ চেয়েছে। সেই রুমিন ফারহানাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রুমিন ফারহানা পিনাকিকে খারাপ জানবে, এটা তো খুব স্বাভাবিক। তার লোভের বিরুদ্ধে বলেছে। বরকতুল্লাহ বুলুর অতীত যদি ঘাটেন আপনি, তার কোনো অবদান পাবেন না। একটি অবদান পাবেন শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধের পন্থীর লোক। তিনি মুক্তিযুদ্ধের পন্থীর লোক। আমি আমার জীবনে যত মুক্তিযুদ্ধের পন্থীর লোক দেখেছি, সকল ইতর পাতর, চোর, বাটপার, সন্ত্রাস। যেমন বাংলাদেশের কয়েকজন বড় মুক্তিযোদ্ধার নাম যদি আপনি বলেন, শামীম ওসমানের বাপ মুক্তিযোদ্ধা, দখলদার, চাঁদাবাজ। জয়নাল হাজারী বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাস। লক্ষ্মীপুরের তাহের অনবরত গুম খুন হত্যার এক নজির, মূর্তিমান আতঙ্ক, মূর্তমান প্রতীক, সে এক মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আলতাফ গোলন্দাজ মারাত্মক ভয়াবহ সন্ত্রাস। ভিপি জয়নাল হাজারীর এলাকায় ভয়ঙ্কর রকম সন্ত্রাস। আপনি বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা খুঁজবেন সব হয় দুর্নীতিবাজ, না হয় চোর, না হয় লুটপাটিকারী, আর নইলে ধর্ষক। হাতে গোনা পাবেন, সংখ্যায় অত্যন্ত কম। এর কারণ আছে, মুক্তিযোদ্ধার সংখ্যাই তো অত্যন্ত কম। হ্যাঁ, আওয়ামী লীগ শুধু লুটপাট করার জন্য মুক্তিযুদ্ধের সংখ্যা প্রতি বছর বাড়াচ্ছে আর মিথ্যা কথা বলছে। 30 লক্ষ নাকি শহীদ হয়েছে, যাহা মিথ্যা কথা। আপনি বলেন তো ভাই, আপনার জেলায় আপনি কি জানেন আপনার জেলায় কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে? আপনার জেলায়? আমার জেলায় মাত্র, সমগ্র জেলায় 168 জন। তালিকা আছে, আমি তথ্য অফিসে গিয়েছি, আমাদের স্মৃতিসৌধের ওখানে টাঙানো হয়েছে 168 জনের তালিকা। তাহলে সব জেলায় কত হবে? আপনার জেলায় খোঁজ নিয়ে দেখুন কতজন শহীদ হয়েছে। 30 লক্ষের শহীদটা কথাটা সম্পূর্ণ মিথ্যা। এরপরে দেখেন, এই বরকতুল্লাহ বুলুর এই ছাড়া কোনো অবদান নেই। মইনুল আহমেদকে সেনাপ্রধান করার ক্ষেত্রে তার অবদান রয়েছে। তাহলে পিনাকি ভট্টাচার্যর চ্যালেঞ্জটা সঠিক। বরকতুল্লাহ বুলুর নিজের কোনো ভবিষ্যৎ নাই, ঐতিহ্যগত কোনো অতীত নাই। তাহলে এই বিএনপিকে কে দিবে? বিএনপিকে সে দিবে বিপদ যে দিয়েছে তার প্রমাণ অতীতে রয়েছে। মইনুল আহমেদকে সেনাপ্রধান করা হয়েছে তার সুপারিশে। রিজভী আহমেদ, হ্যাঁ, রিজভীর আন্দোলন সংগ্রামে কিছুটা ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, কিন্তু শেখ হাসিনা পালানোর পর তার মধ্যে এক ধরনের ভয়ঙ্কর রকম তাড়না দেখা যাচ্ছে নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য। সালাউদ্দিন আহমেদের কথা বিশেষভাবে কিছু বলা লাগবে। ছাত্ররা যা করবে তার বিরোধিতা করা, এটা হলো তার দায়িত্ব, জব ডেসক্রিপশন। একটা মেধাবী নেতা সে। হ্যাঁ, মেধাবীরা যখন খারাপ হয়ে যায় তখন ইতর হয়ে যায়। হ্যাঁ, আর যখন সহজ সরল মানুষ খারাপ হয়ে যায় তখন সে রিক্সাওয়ালা হয়ে যায়। ঠিক আছে, তার চুরির সম্পূর্ণ টার্গেট থাকে সর্বোচ্চ 10 টাকা। রিক্সা ভাড়া যদি 30 টাকা হয়, কাস্টমার যদি তাকে জিজ্ঞেস করে, সে 10 টাকা বাড়িয়ে বলে বা 20 টাকা বাড়িয়ে বলে। সহজ সরল মানুষ খারাপ হলে 10 টাকার চোর হয়। আর
মেধাবীরা যখন খারাপ হয়ে যায় তখন ইতর হয়ে যায়। এরপরে দেখেন আপনার দুদু, শামসুজ্জামান দুদু, দুদুর অপকর্ম যা আছে এগুলো নিয়ে তো পিনাকি চ্যালেঞ্জ করতেই পারে, তাই না? শেষ পর্যন্ত সে বক্তব্য দিয়েছে, যে বক্তব্য দিয়েছে এটা বিএনপির জন্য সারা বছরের ইতিহাসে একটি কলঙ্ক হয়ে থাকবে। কি? মুতে ভাসিয়ে দেওয়ার বক্তব্য। রাজনৈতিক সভ্যতা, ভব্যতা, পিতৃতুল্য, দাদাতুল্য একটা লোক রাজনৈতিক ভাষা ব্যবহারে যে এত অসচেতনতা, অভব্যতা, অসভ্যতা তা জাতিকে দেখিয়ে দিয়েছে। পিনাকি ভট্টাচার্য আসলে সে কথাটি বলেছেন আমাদেরকে। এরপরে আসেন শ্যামা ওবায়েদ। শ্যামা ওবায়েদের কথা আর ভালো লাগবে? শ্যামা ওবায়েদের বাপ ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের সেক্রেটারি অর প্রেসিডেন্ট। তো সে বড় হয়েছে আওয়ামী ঘরানায়, মানে কালচারে, তার ভিতরে সেটা থাকাটা খুব স্বাভাবিক। তার এলাকায় আপনারা প্রথম অন্তর্কন্দলে মানুষ মারা গিয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। শ্যামা ওবায়েদের এলাকায় বিএনপির কিন্তু 108 জন হত্যা করেছে শেখ হাসিনা পালানোর পর থেকে অন্তর্কন্দলে। এর মধ্যে জামায়াতের কয়েকজনকে মেরে ফেলেছে পিটিয়ে বিএনপি আওয়ামী স্টাইলে, এবং মুক্তিযোদ্ধার বুলিটা তারাই প্রথম দখল করেছে। এটা দিয়ে আবার তারা পরাজিত হবে, পালিয়ে বেড়াবে। এরপরে আপনি ধরেন এই দুদুর কথা তো বললাম। এরপরে আব্বাস, মির্জা আব্বাস, দ্য কিং অফ চাঁদাবাজ, ঢাকার সবচাইতে ডাক সাইডের চাঁদাবাজ। তার পরিচয়টা মুছে গিয়েছিল। এই চাঁদাবাজি শেষ করে সে যখন চাঁদাবাজিকে অত্যন্ত আন্তর্জাতিক স্মার্ট স্টাইলে নিয়ে গেছে, অর্থাৎ ব্যাংকের পর্যায়ে নিয়ে গেছে। চাঁদাবাজির টাকা দিয়ে সে ব্যাংক দিছে না, ঢাকা ব্যাংক, মির্জা আব্বাস। ওইভাবে এখন চাঁদা না তুলে হুট করে মানুষের অ্যাকাউন্ট থেকে 100 টাকা কেটে নেয়, 1000 টাকা কেটে নেয়, এক্সিট সার্ভিস, এক্সাইজ ডিউটি, ভ্যাট অ্যান্ড ডিউটি, নানান কথা বলে প্রতি বছর মানুষের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা কেটে নিয়ে যায়। আরও দু একটা ব্যাংক আছে। এগুলো হলো চাঁদাবাজদের ব্যাংকের বৈশিষ্ট্য। তো এই সবগুলো নিয়ে আপনি যদি উল্টাপাল্টা কথা বলতে থাকে, তারেক রহমানও কিন্তু সারা দেশের মানুষের চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। মনে রাখবেন, যার জনপ্রিয়তা যত বেশি, জনপ্রিয়তার ভারও কিন্তু তত বেশি। বিএনপি এখন ভাবতেছে তাদের লোক সংখ্যা বেশি, এই লোক যদি খেপে যায় তাহলে ঠিক উল্টো ঘটনা ঘটে যাবে। তাহলে বিএনপির কি হতে পারে? এই যে ধরেন আপনি খুব মজা করে একটা মোটরসাইকেল দিয়ে আপনি শাহবাগ থেকে কামরাঙ্গীরচর যাচ্ছেন, কি মজা না? কিন্তু তেল শেষ অথবা টাকা পাঞ্চার হয়েছে, তখন এই মজা এটাকে ঘাড়ে নিয়ে অথবা শক্তি খরচ করে ঠেলে ঠেলে নিতে হবে। তখন মনে হবে মোটরসাইকেল না থাকলেই ভালো হতো। সেই দুর্দশায় যেন বিএনপিকে এই চ্যালেঞ্জ ফেলে না দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।